নমস্কার বন্ধুরা, আমি রিয়া। আজকে যে গল্পটা আপনাদের শোনাবো সেটা আমার জীবনের এক অদ্ভুত আর গোপন অধ্যায়। এই গল্পটা শোনার পর হয়তো আপনারা আমাকে খারাপ ভাববেন, আবার কেউ হয়তো আমার পরিস্থিতির গভীরতাটা অনুভব করবেন। গল্পটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে আমার জীবনের এই গোপন কথাগুলো আপনারা মিস না করেন। চলুন আর দেরি না করে মূল গল্পে যাওয়া যাক। তখন শ্রাবণ মাস, আকাশ ভেঙে বৃষ্টি পড়ছে গত 2 দিন ধরে। আপুর শরীরটা বেশ কদিন ধরেই খারাপ, তাই আমি এসেছিলাম আপুর বাড়িতে ওকে একটু সাহায্য করতে আর কয়েকটা দিন থেকে যেতে। দুলা ভাই মানে মাসুম ভাই এমনিতে খুব গম্ভীর মানুষ, অফিসে বড় পদে চাকরি করেন, বাড়িতে এসে খুব একটা কথা বলেন না। তবে আমার সাথে ওনার সম্পর্কটা ছিল খুনসুটির। আমি ওনাকে একটু আধটু ভয় পেতাম, আবার শ্রদ্ধাও করতাম। কিন্তু সেই রাতে যা ঘটল তা আমার জীবনের মোড় ঘুরিয়ে দিল। সেদিন ছিল শুক্রবার, ছুটির দিন হওয়ায় মাসুম ভাই বাড়িতেই ছিলেন। সারাদিন বৃষ্টি হওয়ার কারণে আবহাওয়াটা খুব ঠান্ডা আর গুমোট হয়েছিল। আপু জ্বরের ঔষধ খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল। আমি পাশের ঘরে শুয়েছিলাম। রাত তখন প্রায় 2টো। হঠাৎ ঘুম ভেঙে গেল আমার। প্রচণ্ড পিপাসা পেয়েছে। বেডসাইড টেবিলে জলের বোতলটা খালি। অগত্যা জল আনতে আমাকে ডাইনিং রুমে যেতেই হবে। মোবাইলের ফ্ল্যাশলাইটটা জ্বালিয়ে ধীর পায়ে ঘর থেকে বেরোলাম। বাইরে খুটখুটে অন্ধকার। ডাইনিং রুম পার হয়ে কিচেনে গিয়ে জল খেলাম। ফেরার পথে দেখলাম দুলাভাইয়ের স্টাডি রুমের দরজাটা আধখোলা। ঘর থেকে হালকা একটা নীল আলো আসছে। আমার মনে হলো এত রাতে উনি এখনও জেগে আছেন নাকি ল্যাপটপ অন রেখে ঘুমিয়ে পড়েছেন। কৌতূহল বশত আমি দরজার কাছে গিয়ে দাঁড়ালাম। ওকে দিয়ে দেখলাম উনি ইজি চেয়ারে হেলান দিয়ে শুয়ে আছেন, ল্যাপটপটা কোলের ওপর খোলা। সম্ভবত কাজ করতে করতে ঘুমিয়ে পড়েছেন। আমার কেন জানি মনে হলো ল্যাপটপটা সরিয়ে ওনাকে ঠিকঠাক শোয়ার ব্যবস্থা করে দেওয়া উচিত, না হলে ঘাড়ে ব্যথা হবে। আমি পা টিপে টিপে রুমের ভেতর ঢুকলাম। কার্পেটে পা দেওয়ায় কোনো শব্দ হলো না। আমি ওনার খুব কাছে গিয়ে দাঁড়ালাম। ল্যাপটপের আলোয় ওনার মুখটা খুব মায়াবী লাগছিল। আমি খুব সাবধানে ওনার কোলের ওপর থেকে ল্যাপটপটা সরাতে গেলাম। ঠিক তখনই উনি নড়ে উঠলেন। হঠাৎ উনি আমার হাতটা খপ করে ধরে ফেললেন। আমি চমকে গিয়ে হাত ছাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু উনি ঘুমের ঘোরেই হয়তো ভাবলেন আমি আপু। উনি আমার হাত ধরে এক হ্যাচকা টান দিলেন। আমি ভারসাম্য রাখতে না পেরে সোজা ওনার গায়ের ওপর গিয়ে পড়লাম। মুহূর্তের মধ্যে পরিস্থিতিটা বদলে গেল। আমার বুকের সাথে ওনার বুকের থপথপ শব্দ আমি শুনতে পাচ্ছিলাম। উনি চোখ খুললেন। নীল আলোয় আমার ভীত চোখ আর ওনার ঘুম জড়ানো চোখের দৃষ্টি বিনিময় হল। উনি আমাকে ছেড়ে দেওয়ার বদলে আমার কোমরের দুপাশে হাত দিয়ে আমাকে ওনার শরীরের সাথে আরও নিবিড়ভাবে আটকে ধরলেন। আমি তোতলে বললাম, দুলাভাই ছাড়ুন, আমি জল খেতে এসেছিলাম। আমার কথা শেষ হওয়ার আগেই উনি ফিসফিস করে বললেন, রিয়া, তুমি এত রাতে? ওনার গলার স্বরটা অন্যরকম শোনাচ্ছিল। একটুও রাগ ছিল না, বরং ছিল এক ধরনের নেশাতুর আহ্বান। উনি আমাকে ছাড়লেন না, বরং ওনার হাতের বাঁধন আমার কোমরে আরও শক্ত হলো। আমার শরীর দিয়ে তখন একটা বিদ্যুতের স্রোত বয়ে যাচ্ছে। সামাজিকভাবে এটা অন্যায়, এটা পাপ, সব জানি। কিন্তু সেই মুহূর্তে ওনার ওই স্পর্শে আমার শরীরের সব নিয়ন্ত্রণ যেন হারিয়ে যাচ্ছিল। বাইরে তখনও অঝরে বৃষ্টি পড়ছে, আর ঘরের ভেতর আমরা দুজন অদ্ভুত এক উষ্ণতায় জমে আছি। উনি আমার চোখের দিকে তাকিয়ে রইলেন। সেই চাউনিতে এমন কিছু ছিল যা আমাকে অবশ করে দিচ্ছিল। আমার মনে হলো আমি চাইলেও এখন উঠতে পারবো না। ওনার গরম নিঃশ্বাস আমার মুখে এসে পড়ছিল। উনি আস্তে করে আমার কানের কাছে মুখ নিয়ে বললেন, জানো রিয়া, তোমাকে আজ এই আধো আলোয় খুব অন্যরকম লাগছে। আমি কি ভুল করছি জানি না, কিন্তু নিজেকে আটকাতে পারছি না। কথাটা বলেই উনি আমার ঘাড়ের কাছে মুখটা নামিয়ে আনলেন। ওনার গোফের হালকা স্পর্শে আমার সমস্ত শরীর শিউরে উঠল। আমি নিজের অজান্তেই চোখ বন্ধ করে ফেললাম। আমার 2 হাত ওনার কাঁধের ওপর শক্ত করে চেপে ধরল। আমি কাঁপতে কাঁপতে বললাম, ভাইয়া, আপু দেখল। উনি আমার কথায় কান দিলেন না। ওনার একটা হাত আমার পিঠের ওপর দিয়ে ঘুরে চুলের ভাঁজে ঢুকে গেল। উনি আমাকে আরেকটু ওপরে তুলে নিলেন, যাতে আমার মুখটা ওনার মুখের সমান উচ্চতায় আসে।
ওনার চোখের দিকে তাকিয়ে আমি দেখলাম সেখানে কামনার আগুন জ্বলছে, যে আগুনে আমি পতঙ্গের মতো ঝাঁপ দিতে যাচ্ছিলাম। উনি ধীর গলায় বললেন, কেউ দেখবে না, শুধু তুমি আর আমি, এই মুহূর্তটা শুধু আমাদের। এরপর উনি আর কোনো কথা বলার সুযোগ দিলেন না। ওনার ঠোঁট আমার ঠোঁটকে খুঁজে নিল। প্রথমে আমি একটু দ্বিধায় ছিলাম, কিন্তু ওনার চুম্বনের গভীরতা এত তীব্র ছিল যে আমি আর নিজেকে সামলাতে পারলাম না। আমার ভেতর জমে থাকা এক অজানা তৃষ্ণা যেন জেগে উঠল। আমি ওনার গলায় হাত পেঁচিয়ে ধরলাম। উনি আমাকে কোলে নিয়ে ইজি চেয়ার থেকে উঠে দাঁড়ালেন এবং আমাকে পাশের ডিবানে শুইয়ে দিলেন। বাইরে তখন বাজ পড়ার শব্দ, আর ভেতরে আমাদের দুজনের ঘন ঘন নিঃশ্বাসের শব্দ। উনি আমার পাশে এসে বসলেন। ওনার হাত আমার শরীরের বাঁকগুলো ছুঁয়ে যাচ্ছিল। আমার মনে হচ্ছিল আমি কোনো এক ঘোরের মধ্যে আছি। উনি যখন আমার গলার নিচ থেকে শুরু করে বুকের দিকে ওনার স্পর্শ নামিয়ে আনলেন, তখন আমার মুখ দিয়ে অস্ফুট একটা গোঙানির শব্দ বেরিয়ে এলো। উনি আমার শরীরের দিকে এমনভাবে তাকিয়েছিলেন যেন কোনো ক্ষুধার্ত মানুষ তার প্রিয় খাবার দেখছে। ওনার সেই চাউনি আমার শরীরে উত্তেজনার বারুদ বাড়িয়ে দিচ্ছিল কয়েক গুণ। আমি ওনার শার্টের বোতামগুলো এক এক করে খুলে দিলাম। ওনার প্রশস্ত লোমশ বুকে হাত বুলিয়ে দিতেই উনি আমাকে আরও কাছে টেনে নিলেন। উনি আমার কানের লতিতে আলতো করে কামড় বসাতেই আমি ওনার পিঠ খামচে ধরলাম। মনে হচ্ছিল এই রাত যেন কোনোদিন শেষ না হয়। সম্পর্কের দেওয়াল, সমাজের নিয়ম, সব কিছু সেই মুহূর্তে তুচ্ছ মনে হচ্ছিল। উনি ফিসফিস করে বললেন, রিয়া, তুমি জানো না তোমাকে আমি কতদিন ধরে আর চোখে দেখেছি, কিন্তু সাহস হয়নি। আজ তুমি নিজে আমার ঘরে এসেছো, আজ আর কোনো বাধা মানব না। ওনার এই কথায় আমি বুঝলাম এটা শুধু ভুল করে প্রবেশ ছিল না, এটা ছিল এক সুপ্ত আগ্নেয়গিরির বিস্ফোরণ। উনি আমাকে আদর করতে করতে এক পর্যায়ে আমার শরীরের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজের হাতে নিয়ে নিলেন। আমিও সঁপে দিলাম নিজেকে। সেই রাতে বৃষ্টির শব্দের সাথে মিশে গিয়েছিল আমাদের দুজনের মিলন আর সুখের আর্তনাদ। পরের দিন সকালে যখন ঘুম ভাঙল, তখনও বৃষ্টি পড়ছিল। আমি নিজের ঘরেই ছিলাম, কিন্তু গত রাতের স্মৃতি আমার মনে গেঁথেছিল। সকালের নাস্তার টেবিলে মাসুম ভাই আর আমি যখন মুখোমুখি হলাম, কেউ কোনো কথা বললাম না, কিন্তু আমাদের চোখের ভাষায় লেখা ছিল এক গোপন চুক্তিনামা। আপু আমাদের পাশেই বসেছিল, কিন্তু সে ঘুণাক্ষরেও টের পেল না তার বিশ্বাসী স্বামী আর আদরের ছোট বোনের মধ্যে গত রাতে কি তুফান বইছে। সেই শুরু। এরপর থেকে সুযোগ পেলেই আমাদের এই লুকোচুরি খেলা চলতে থাকে। জানি না এই সম্পর্কের শেষ কোথায়, কিন্তু সেই রাতের ভুল করে ঘরে ঢোকাটাই আমার জীবনকে এক নিষিদ্ধ আনন্দের পথে নিয়ে গেল। বন্ধুরা, এই ছিল আমার জীবনের গোপন গল্প। জানি আপনারা অনেকেই আমাকে ছিছি করছেন, আবার হয়তো কেউ কেউ আমার জায়গায় নিজেকে বসিয়ে ভাবছেন। ভালোবাসা বা আকর্ষণ কোনো নিয়ম মেনে আসে না, সেটা আমি হাড়ে মজ্জায় টের পেয়েছি। গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।